আয় বাবা আয় আয় মালা দে। মালা দিয়ে কি হবে? জয়ের খবর বলো আঙ্কেল। মাত্র বের হয়েছিস, হুট করে কোনো কিছু করা ঠিক হবে না। যা কিছু করতে হবে সব আস্তে আস্তে করতে হবে। চল। হ্যাঁ, কি দেখছো আঙ্কেল? ওই লোকটি তোর বাবার হত্যাকারী। ওকে আমি শেষ করে ফেলবো। ঠিক আছে, হ্যাঁ চলো। আমার মনে আগুন জ্বলে, শান্তি দেবে কে? গাড়িতে ওঠ, ওর ঠিকানাটা জেনে আসি। ওকে মারার জন্য মুন্নাকে খবর দিতে হবে। হাকিম সাহেব, আপনি এখানে এই গরিবের বাড়িতে? হ্যাঁ, হিমালয় পর্বত যদি মানুষের কাছে যেতে না পারে, তবে মানুষ তো হিমালয় পর্বতের কাছে আসতে পারে। আরে তুই আমার কাছে একটা হিমালয় পর্বত। বাহ 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 বাহ, জব্বর ডায়লগ দিলেন। আমি এতদিন ছিলাম অমানুষ, আর এখন হইলাম হিমালয় পর্বত, যার কোনো প্রাণ নাই। পর্বতের কাছে মাথা ঠোকরায় কোনো লাভ নেই হাকিম সাহেব, আমি কোনো কাজ করতে পারুম না। আহা, আমার কোনো কাজ না। বস বস, আহা বস না। এটা তোর কাজ। তোর বাবাকে যে হত্যা করেছিল, তোর মার মৃত্যুর জন্য যে দায়ী, যার জন্য তুই পথে পথে ঠোকর খেয়ে অমানুষ হয়েছিস, তার দেখা আমি পেয়েছি। বলেন বলেন কেন সে? ব্যারিস্টার কামাল এতদিন বিদেশে পালিয়েছিল, এখন দেশে ফিরেছে। তুই যদি তোর বাপের ছেলে হয়ে থাকিস, তোর বাপের রক্ত যদি তোর শরীরে থেকে থাকে, তাহলে কামালকে মেরে প্রতিশোধ নে। কে তুমি? গাড়ি আটকালে কেন? আমারে তুই চিনবি না, কিন্তু আমার বাবা স্কুল মাস্টার মান্নান সাহেব তুই চিনস। মান্নান সাহেব? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। যে স্কুল মাস্টার খুন হয়েছিল সে তোমার বাবা? হ্যাঁ, আমার বাবারে খুন করে তুই বিদেশে পাড়ি জমাইছিলি।